ফাইনালি মেগাস্টার শাকিব খানের বিপরীতে নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন তানজিন তিশা। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। তানজিন তিশা তাকে বলা হয়ে থাকে ছোট পর্দার অন্যতম একজন জনপ্রিয় নায়িকা। এখনো পর্যন্ত অসংখ্য জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন, তবে এত বড় ক্যারিয়ারে এখনো পর্যন্ত তিনি সিনেমায় অভিনয় করেননি। সিনেমায় তার অভিষেকটা কেমন হবে, বড় পর্দায় তাকে কেমন লাগবে, এ নিয়ে যখন তানজিন তিশার ভক্তদের ছিল জল্পনা কল্পনা, তখন আসলো ধামাকাদার খবর। চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তানজিন তিশার, তাও সেটা মেগাস্টার শাকিব খানের বিপরীতে। নিঃসন্দেহে এটা দারুণ খবর। ব্যক্তিগতভাবে তানজিন তিশাকে অভিনেত্রী হিসেবে আমার খুবই ভালো লাগে। এবার সেই ভালোবাসার মানুষটা যখন প্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে আসছেন, তখন তো সেটার ভালো লাগা আরও বহুগুণে বেড়ে যায়, তাই না? ইয়েস, এবার মেগাস্টার শাকিব খানের বিপরীতে এক্স মেজর সিনেমায় অভিনয় করতে চলেছেন তানজিন তিশা, যে সিনেমাটি পরিচালনা করার কথা রয়েছে সাকিব ফাহাদের, যিনি অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করে ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে, ঠিক এমনটাই জানাচ্ছে সমকাল পত্রিকা। তো সমকাল কিছুক্ষণ আগেই এই নিউজটি করেছে এবং এই নিউজের পুরোটা পড়ে আমি যতটুকু বুঝলাম, প্রায় তানজিন তিশা নিশ্চিত। তানজিন তিশাকে আসলে আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু এক কথায় দারুণ লাগে। অ্যান্ড মেগাস্টার শাকিব খানের বিপরীতে সাম্প্রতিক সময়ে যতজন বাংলাদেশি নায়িকা কাজ করেছেন, তার মধ্যে তানজিন তিশার সাথেই শাকিব খানকে বেশি মানাবে বলে ধারণা করছি। তাণ্ডবে অভিনয় করেছিলেন সাবিলা নূর, তাকে শাকিব খানের বিপরীতে খুব একটা যে অনেক বেশি মানিয়েছে তেমনটা না, কিন্তু চলে, অ্যাজ ইউজুয়াল চলে। বাট একটা মানানোর মতো যদি মানানো কেউ থাকে তাহলে সেটা কিন্তু তানজিন তিশা। সত্যি ব্যাপারটা আমার কাছে অনেকটা প্রত্যাশিতই মনে হচ্ছে। মানে আমি অনেক বেশি এক্সাইটেড, অনেক অপেক্ষায় ছিলাম। ইনফ্যাক্ট আমি 2018, 19, 20 সাল ওই টাইমেও তানজিন তিশা শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন এমন একটা গুঞ্জন ছিল। এমনকি পাসওয়ার্ড সিনেমায় শাকিব খানের বিপরীতে তানজিন তিশা অভিনয় করবেন একটা মিটিং পর্যন্ত শাকিব খান আয়োজন করেছিলেন, যেহেতু শাকিব খান নিজে প্রডিউসার, শাকিব খান পরিচালক এবং ওই সময়ে শাকিব খানের কাছের বন্ধু এমডি ইকবাল, তারা একটা প্লেসও ঠিক করেছিলেন কোথায় মিটিং করবেন এবং কি হবে না হবে। পরে কোনো এক অজানা কারণে তানজিন তিশা সেই সিনেমাটি আর করেননি। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এ কারণে মূলত আসলে শাকিব খানের বিপরীতে তাকে আর দেখা হয়ে ওঠেনি। তবে এবার আশা রাখছি এক্স মেজর সিনেমা দিয়ে দারুণ একটা কামব্যাক হবে তানজিন তিশার, এবং সেটা হবে তার কেরিয়ারের অন্যতম একটা বড় আকর্ষণ। তো দেখা যাক ভিউয়ার্স, তানজিন তিশা আসছেন মেগাস্টার শাকিব খানের বিপরীতে নতুন সিনেমা এক্স মেজরে, এমনটাই শোনা যাচ্ছে চারিদিকে। এ বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।